আসসালামু আলাইকুম সাধু ভাই, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের কোম্পানিতে আপনি কতদিন যাবত চাকরি করেন? হ্যাঁ, 1.5 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে কিছুদিন পর। আপনার কাজটি মনে হচ্ছে অনেক হার্ড এবং কঠোর পরিশ্রম করছেন, যেহেতু রড টেনে লাগাছেন। হ্যাঁ, এই এই কাজটা একটু পরিশ্রমের কাজই। এটা আপনি কতদিন ধরে করছেন এই কাজটি? এই কাজটি আজকে প্রথম, আর এটার মধ্যে অনেকগুলা কাজ আছে। এটি প্রায় 2 বছর যাবত 2 বছর। এটা আজকে প্রথম? এটা কি নতুন এসেছে আমাদের কোম্পানিতে, না আজকে আপনাকে বস প্রথমে দিয়েছে? হ্যাঁ, নতুন না, এখানে একজন চাইনিজ কাজ করে, ও আজকে আসে নাই, অসুস্থ। এই হিসাবে আমি আজকে কাজ ও, করছি। এটা তো দেখে মনে হচ্ছে অনেক বড় এবং অনেক ওজন। এটার ওজন কেমন হতে পারে ভাই? মিনিমাম 50 কেজি তো হবে। মিনিমাম 50 কেজি। আপনাকে তো দেখছি ও 6টা 7টা পর্যন্ত সাজানো লাগছে। তাহলে তো আপনার মাথার উপরে মানে উঁচা করা লাগছে, তাহলে তো আপনার অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, পরিশ্রম আছে, কিন্তু এটার অনেকটা টেকনিক আছে, এটাও হিসাবে। ও, মানে প্রথম যেই উঠাবে তার একটু কষ্ট হবে, পরবর্তী টাইমে এটা ভালো হয়ে যাবে, মানে ভালো করে উঠাতে পারবে সে। এটাই। এটা কত টাকা পিস ভাই একটা তৈরি করে দিতে পারলে? আমি 100% শিওর হতে পারি না, কিন্তু মিনিমাম 10 থেকে 12 চাইনিজ ইয়াম হবে। চাইনিজ সিয়াং যদি 10 টাকা হয়, আপনার সার্বিয়ান ডিনার তাহলে পড়ছে কত? 150 টাকা। এই কাজটা আমার হাতেরই কাজ। এই কাজটা আমাকে তাই হলো 15 টাকা সম্পূর্ণ আমি করে দিতে পারলে আমি প্রতিদিন প্রায় 35 থেকে 40 পিস করে দিতে পারি। আপনি এটা প্রতিদিন কত পিস করে দিতে পারবেন? মিনিমাম আরো বেশিও করা যাবে, 60-70 ষাট করে দিতে হবে, আরো ষাট বেশি পিস হবে। 70, যদি কিন্তু 60 পিস আপনি। যেহেতু এখন নতুন কাজ করতেছি, এখন নতুন কাজ করতেছি, কিছুদিন রানিং হলে আরো বেশি তৈরি করা যাবে। ও, সে প্রথম অবস্থায় 50 পিস করে দিতে পারবে, যদি পরবর্তী টাইমে এটা আরো এই কাজটি রানিং থাকে তাহলে আরো বেশি করে দিতে পারবে। আপনি তো হলো ডাইরেক্ট কোম্পানির নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা আপনার হাতের গতিটা অনেক বেশি, কারণ আপনার মেশিন চালানো দেখে বুঝতে পারছি যে হাতের আপনার স্পিরিট আছে। এই মেশিন আপনি 1.5 বছর ধরে যেহেতু ব্যবহার করছেন, আপনার হাতের গতি দেখে আমরা বুঝতে পারছি। একটু সাবধানে কাজ করতে হবে, আগে নিজের সেফটি ভাই, তারপরে এটাই আপনি কাজ চালিয়ে যান। আপনার যত কাজ তত টাকা। আপনি আগে নিজের সেফটি নেবেন, তারপরে কাজটি চালাবেন। আমাদের জাপাই হোমডো কোম্পানির এটা দ্বিতীয় খণ্ড কাজের। এর আগে যে আমরা একটি কাজ ছেড়েছিলাম, ওইটা 1 মিলিয়ন ভিউ হয়েছিল। আশা করি এটাও ভালো একটি ভিউ হবে। আর সকলে আমাদের পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই সার্বিয়ার বিষয়ের যে কোনো তথ্য জানতে ইনবক্সে কমেন্ট করবেন, আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। আসলে আমরা সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত ডিউটি করে, ওইভাবে সবাইকে সময় দিতে পারি না। এর জন্য আমরা দুঃখিত। আর কাজ তো সম্পূর্ণ আর সাজু ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে প্রবাসী জীবনে। আর আমাদের জন্য সকলে দোয়া করবেন। তার কাজটি সম্পূর্ণ আকারে হয়ে গেছে। এখন সে একটু কাপড় পরাবে। এই কাপড়টা পরানোর কারণে এখানে আঠা আঠা লাগানো হয়, কারণ রডে তো আঠা লাগে না। এই কাপড়ের উপরে আঠা দিয়ে এখানে পঞ্চ বসানো হয় আমাদের গদি, এক কথায়। সাজু ভাই এই মালটি এখন উঁচা করে এখানে রাখবে। এটা অনেক পরিশ্রম আমরা বুঝতে পারছি। আর এই যে জায়গায় মানে যে অংশটি কাটলো, এখানে একটি রড লোহা ঢোকানো হবে যেন এটা না ভেঙে যায়। আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু বাংলাদেশে একটি খাটের সমান। এটা অনেক বড়। আর এটা আমাদের কোম্পানিটা একটু আপনাদেরকে দেখাই। এটা আমাদের চাইনিজ কোম্পানি জাপাই হোমডো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।